বন্ধুরা, আজকে আমরা বানাবো পটলের দোলমা। তো পটলগুলো আগে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়াটা দেখালাম না, সবাই পারে। তো ছাড়িয়ে নিয়েছি এইভাবে পটলগুলো, খোসাগুলো। এরপরে পটলটা এইভাবে কেটে মানে দু সাইডে কাটতে হবে, দিয়ে এক সাইডে এভাবে চামচের পেছন দিকটা দিয়ে, দেখো চামচটা দেখাও, এই চামচের এভাবে পেছন দিকটা দিয়ে কীভাবে করছে দেখো, ঠিক এইভাবে এর বিচিগুলো বার করতে হবে। আরেকটা করে দেখাও। এভাবে কেটে নিয়ে এবারে ঠিক এক সাইডে এইভাবে থাকবে, আর এক সাইডে এইভাবে বার করা হবে। এবারে সবগুলো বার করে নিই, আগে দেখাচ্ছি এইগুলো বার করে নিই, তারপরে দেখাচ্ছি। এগুলো বার করা হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হয়ে গেলে এই ছোলা পটলগুলো এইগুলো ভেজে নেবো প্রথমে হালকা করে, তারপরে বাকি মশলাগুলো করে দেখাবো। প্রথমে তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটু হালকা হিট করে, তেলটা দেওয়ার পর হালকা একটু গরম করে হিট করে এবারে এটা দিতে হবে। এবারে পটলটা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিতে হবে। খোল পটলগুলো ভেজে নিতে হবে হালকা করে। ভেজে নিয়ে আগে দেখাচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, নাড়ি চাড়িয়ে। প্রয়োজন মতো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে হবে না, জাস্ট গায়ে এইভাবে লাগবে, তাপগুলো লাল লাল একটু হয়ে যাবে, ব্যাস। এবারে উঠিয়ে নিতে হবে। তারপর ওই বীজগুলো রেখেছি, বাকি পেঁয়াজ মশলা আলু কুচি রেখেছি, একটু দেখাবো, দেখতে থাকুন। আগে দেখাচ্ছি কি কি দিচ্ছি মশলাটা করার জন্য। কুচনো আলু দিয়ে দিচ্ছি, এইভাবে ঝুরি ঝুরি করে আলু কুচোতে হবে, সুন্দর করে ঝুরি ঝুরি করে আলুগুলো ঝুরি ঝুরি করে কুচোতে হবে। কুচনো আলু প্রথমে দিয়ে দিতে হবে। এবারে কুচনো পেঁয়াজ, এরপরে এই পটলের ভিতরে অংশগুলো, পটলের যেগুলো ছুলে বার করে নিয়েছি ওইগুলো। এবারে কুচনো চিংড়ি মাছ নিয়ে আসবো। এবার সুন্দর করে কুচিয়ে, ঝুড়ি ঝুড়ি করে ছোটো ছোটো করে কুচিয়ে এভাবে নিয়ে এবারে দিয়ে দেবো। এর মধ্যে এবার স্বাদ অনুসার লবণ আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়া হবে। স্বাদ অনুসার লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। যার যেরকম ঝাল পছন্দ রিকোয়ারমেন্ট হিসেবে দেবেন। তো এই গরমে অতিরিক্ত মশলাটা না দেওয়াই ভালো। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব প্রথমে। এবার স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ জিরে দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াতে থাকবো। একটু তেল দিয়ে দেবো, ব্যাস। এবার দিয়ে ভালো করে নাড়াবো। প্রথমে মশলাটা করে নিই। বন্ধুরা, এই মশলাটা করা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে পুরোটা নয়, 70% ভালো করে মশলাটা করে নিতে হবে, পুরো একবারে করার দরকার নেই। 70% করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, দিয়ে ওই পটলের মধ্যে যেগুলো আমরা ভেজে রেখেছি ওর মধ্যে ফিল করব। দেখাচ্ছি আগে। এইভাবে এবারে ফিল করব, ভালো করে দেখো। হ্যাঁ, এভাবে ভালো করে সমস্ত মশলাগুলো নিয়ে সমেত ফিল করব। তো এই মশলাগুলো নিয়ে এবারে ফিল করব এইভাবে। বন্ধুরা, এইভাবে পুরোটা ফিল করে নিয়েছি। আর একটা করে দেখাচ্ছি। এইভাবে ঢুকিয়ে দেবো, ভালো করে এইভাবে ঢুকিয়ে নাও। ঢুকে ভালো করে সুন্দর, বেশি আবার চাপ দিলে ফেটে যাবে। মোটামুটি যতটা যায় ততটাই ঢোকানো।
বেশি আবার ঢোকানোর চেষ্টা করার দরকার নেই, যতটা যায় ততটা এভাবে ঢুকিয়ে, আমি বাকিগুলো ঢুকিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এবারে মেন কাজ, তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তো তার মধ্যে আমি মশলাটা দেখিয়ে দিই। এর জন্য কুচনো পেঁয়াজ নিয়েছি ঝুরি ঝুরি করে, অনেকে আবার পেঁয়াজ পেস্ট করে দিতে ভালোবাসেন, দেবেন, কোনো অসুবিধা নেই। আর কাঁচা লঙ্কা, যারা যতটা খান ঝাল সেই হিসাবে ইউজ করবেন। আমাকে একজন বন্ধু কমেন্ট করে বলেছিলেন তোমরা ঝাল কম খাওয়া, সত্যি আমি ঝাল খাই, আমার বাড়ির অন্যান্য লোক ঝাল কম খায়। তো এর জন্য আর বাদবাকি নিয়েছি এটা জিরা, ধনিয়া, আদা, রসুন সবগুলো বাটা করে নিয়েছি, আর হলুদ লঙ্কা তো আছে প্রয়োজন স্বাদ অনুসার। আর এইগুলো স্টাফিং করে আলাদাভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে, এইগুলো স্টাফিং করে আলাদাভাবে নিয়ে নিয়েছি। তো এবার কড়াই গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবারে ভালো করে এগুলো প্রথমে কষিয়ে নেব। এবার একটু পেঁয়াজটাকে একটু ভালো করে মেরে নেওয়ার জন্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো বেশি নয়, অল্পই নেব, আমি 10টা পটল নিয়েছি, তো 10টা পটল অনুসারে 5-5 গ্রাম ধরে নিন, 5-5 গ্রাম। আর এর মধ্যে ধনিয়া আর জিরা বাটাও দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এগুলো 5-7 গ্রাম করে ধরুন, হিসাব যারা বাড়ির মহিলারা আন্দাজ ধরতে পারবে কতটা কী দিয়েছি, 10টা পটল হিসাবে, তো বেশি দেওয়ার দরকার নেই। অনেকে আবার প্রচুর মশলা দেয়, অতটা মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। যতটা প্রয়োজন ততটাই নিন। এই গরমে অতিরিক্ত মশলা খেয়ে নিজেকে অসুস্থ করবেন না, আর পরে আবার তখন আমাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি সেটা আবার আমাদের দোষ হয়ে যাবে, বা আমাদেরকে দোষারোপ করবেন না। বেশি মশলা দেবেন না, যতটা পরিমাণ কম রাখার চেষ্টা করুন এই গরমে, শীতকালে দিন। আর বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো এবারে হলুদ লঙ্কা দিয়ে দেবো স্বাদ অনুসার, যারা যতটা খান স্বাদ অনুসার হলুদ লঙ্কা। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু দিয়েছে, আকাশটা ক্লিয়ার হয়েছে, আবার বৃষ্টি হবে। হ্যাঁ দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে থাকবো। হ্যাঁ এবারে আমরা, এটা মেন আইটেম দিয়ে দাও বলছি, এটা হচ্ছে কাজু, অনেকেই জানেন। এই নাও জলমগটা নাও, জলটা দিয়ে ভালো করে ঘুঁটে দিয়ে দাও। এটা হচ্ছে কাজু, থেতো করা কাজু। তো আমি 10টা পটল হিসেবে 30 গ্রাম কাজু নিয়েছি। 30 গ্রাম কাজু নিয়েছি। কারো যদি ডাউট থাকে মশলার পরিমাণ জিজ্ঞেস করবেন, বিনা জিজ্ঞেস করে বানাবেন না, অতিরিক্ত মশলা দেবেন না। এটা 30 গ্রাম নিয়েছি। তো জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুট আসার জন্য ওয়েট করব। এই জল দিয়ে দিচ্ছি, এবার ফুট আসার জন্য ওয়েট করব। একটা ফুট হলে এইগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুট এসে গেছে, এবার দিয়ে দেবো একটা একটা করে পটল দিয়ে দেবো। তো এই জন্য যতটা ইউজ করেছি অলরেডি মশলা পরিমাণ বলে দিয়েছি। তো কাজুটা দিয়েছি 30 গ্রাম। বাদ বাকি মশলার সম্বন্ধে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো মশলা পরিমাণ। অনেকে ট্রাই করেছেন, অনেকে করেছেন, আমি দেখেছি। তবে ওখানে কাজু আর অনেক মশলার পরিমাণটা আমাকে বেশি লেগেছে। এই গরমে অত মশলা খেলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। তা আমি কমের উপরে দেখিয়েছি। যদি ভালো লাগে আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন। এখন লাস্টে দেখাচ্ছি, যখন পুরোটা হয়ে যাবে দেখাচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, অলমোস্ট ডান। এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট সেকশনে এসে বলুন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। বাড়িতে একবার করে ট্রাই করুন অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।